ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। আসলে মন্তব্য পেশ করবেন তো বিজ্ঞজনেরা, গুণীজনেরা। আমি আর কোনো কাতারেই না মন্তব্য পেশ করার মতো। বাকি এই অনুষ্ঠান, বক্তৃতা প্রতিযোগিতা করব যেদিন থেকে আমরা ওস্তাদরা পরামর্শ করছি, বিশেষ করে যারা ছাত্রদের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছে তাদেরকে আমি বারবার একটা কথাই বলেছি, তোমরা হয়তো চাঁদা তুলতেছ, কেউ মঞ্চ ব্যবস্থা করতেছ, অনেক কিছুই সরঞ্জামাদি ব্যবস্থা হচ্ছে। আমাদের এখানে সব সরঞ্জামাদি থাকার পরেও যেই জিনিসটা মূল, সেই জিনিসটা হলো আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া। অর্থাৎ যাদের নাম লিস্টিতে এসেছে তারা যাতে ভালো বক্তব্য দিতে পারে, তাহলে আমাদের এই আয়োজনটা সার্থক হবে। এজন্য আমি বারবার একটা কথাই বলেছি যে প্রস্তুতি যাতে কি হয়, শতভাগ হয়। তারপরে পুরস্কার পাওয়া না পাওয়া সেটা হলো কি তকদিরের ফয়সালা। আল্লাহ তাআলা যাকে কবুল করবেন সে পুরস্কার পাবে। সবাই তো আর পুরস্কার পায় না, কিন্তু সফলতায় কি আল্লাহ তাআলা সফলতায় পৌঁছাতেন তাকে যে কি চেষ্টা করে, সে পুরস্কার পাক আর না পাক। তো আমি এই কথাটাই বারবার বলছি যে তোমরা শতভাগ প্রস্তুতি নাও। বারবার আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, ডাকছি কাছে, মোবাইলে শোনাইছি অন্যদের বক্তৃতা। এই মেহনত আজকে অনেক ভালো লাগছে যখন আপনাদের বেশিরভাগই ছাত্ররা ভালো বক্তৃতা দিতে পেরেছেন। মানে প্রথম বছরই আয়োজন করে আমাদের পুরা বছর প্রতি সপ্তাহে কিন্তু হয় নাই। তারপরেও বছর শেষে যে এত একটা ভালো রেজাল্ট পাবো, এত সুন্দর একটা আয়োজন আপনারা উপহার দিতে পারবেন, আসলে এটা একদম অবিস্মরণীয় হয়ে থাকবে এই আয়োজনটা, যে প্রথম বছরই আমরা এত সুন্দর আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল যে আপনারা এই চেষ্টা এবং মেহনত ধারাবাহিকতা রাখবেন। পাশাপাশি যারা পিছিয়ে আছেন, যে বৃহস্পতিবারে যাদেরকে পাওয়া যায় না, সে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবারে কি উপস্থিত থাকেন না, তাদের প্রতি থাকবে যে ভাই আপনাকেও কিন্তু একদিন না একদিন দুইজনের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলতে হবে। আপনি হয়তো ভাবতেছেন এখন আমার কথা কে শুনবে, না, আপনিও একদিন একজন সমাজের কি হবেন, দায়িত্বশীল হবেন, একটা পরিবারের দায়িত্বশীল হবেন। একদিন না একদিন আপনাকে কি 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলতে হবে। আর এই কথা বলা শিখবেন তখনই যখন আপনি এই বক্তৃতা, সেমিনার, বক্তৃতা যে আয়োজনটা, এটাকে গুরুত্ব দেন। হোক বৃহস্পতিবার সন্ধ্যা আপনি ফাঁকিবাজি করার জন্য বাহিরে চলে যাবেন, তাহলে আপনার ভিতরে দুর্বলতা থেকে যাবে। যাক, আমরা যারা বছরের শুরু থেকে যারা গুরুত্ব দিয়ে এই আয়োজনটা শরিক ছিল, দেখেন আজকে তাদের ফলাফল অনেক ভালো হয়েছে কিনা, তাদের বক্তব্য সুন্দর হয়েছে কিনা। আর যারা একটু এদিক সেদিক হয়েছে তাদের নাম আসার পরে মঞ্চে আসতে একটু ভয় পায়। মঞ্চে আসতে কি পায়, ভয় পায়। কেন? ওই যে সারা বছর গুরুত্ব দেয় নাই। এজন্য আপনাদের সকলের প্রতি এই আবেদন থাকবে, আপনারা ভবিষ্যতে প্রতিটা বক্তৃতা, সেমিনারকে গুরুত্ব দিবেন, নিজের বাহিরে সময় না কাটিয়ে ভিতরে গুরুত্ব দিবেন। আপনার ভিতরে কি প্রতিভা জেগে উঠবে। আপনি ভাবতেছেন আপনার দ্বারা হবে না, না, আপনার দ্বারাই অনেক কিছু সম্ভব। আপনার দ্বারাও কি অনেক কিছু সম্ভব। যে এখানে ভালো বক্তব্য দিচ্ছে, পুরস্কার পাচ্ছে, তার যেই অবস্থা আমারও সেই অবস্থা। তারা যে ওস্তাদরা পড়াচ্ছেন আমাকেও সেই ওস্তাদরাই পড়াচ্ছেন, তাকে যে ওস্তাদরা দিক নির্দেশনা দিচ্ছেন আমাকেও সেই ওস্তাদরাই দিক নির্দেশনা দিচ্ছেন। তো সে পারলে আমি পারবো না কেন? এমন একটা জিদ, এমন একটা অঙ্গীকার নিজের ভিতরে আনেন, আইনা নিজে আপনি মেহনত করেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফলতার দরজা আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন। এবং আপনাদের বক্তৃতা শেখাতে গিয়ে বা আয়োজন করতে গিয়ে আপনাদেরকে অনেক সময় ধমক দিয়েছি, আপনাদের ঘুমের সময় ডাইকে নিয়ে বসে রাখছি, ঘুমের সময় নিয়ে বক্তৃতা শুনাইতে বলছি, অনেক কষ্ট দিছি আপনাদেরকে এই 1-2 সপ্তাহে। তা আপনারা মনে কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আপনাদেরকে একদিন সফলতার দরজায় পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন হওয়ার তৌফিক দান করুন, সমাজের নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।